টুনি পাখি জঙ্গলে খাবারের খোঁজে একা একাই বসেছিল। আর বৃষ্টিও খুব জোরে হচ্ছিল। ওই সময়ই টুনির চোখে এক কালো কালো কি জিনিস চোখে পড়ে। টুনি পাখি ওই কালো জিনিসটার কাছে গিয়ে দেখে ওটা তো একটা কাক ছিল, যেটা কিনা আহত অবস্থাতে গাছের সাথে বাঁধা ছিল। আমাকে বাঁচাও টুনি পাখি, আমাকে এই মরার থেকে বাঁচাও টুনি। কাক, তোমাকে এই আঘাত অবস্থায় কে গাছের সাথে এইভাবে বেঁধে দিয়েছে? ওই 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 সব বদমাস লোকেরা আমাকে জানো মেরে দিয়ে চলে গেল, আর আমার কাছ থেকে সমস্ত পয়সাগুলো কেড়ে নিয়ে চলে গেল। আর আমাকে দেখো কতটা আঘাত করে দিয়েছে টুনি, আমাকে তুমি বাঁচাও টুনি। তোমার কাছ থেকে তোমার পয়সাগুলো কেড়ে নিয়েছে, আবার এইভাবে কেন গাছের সাথেও তোমাকে বেঁধে দিয়েছে কাক? ওরা আমাকে এইভাবে গাছের সাথে বেঁধে দিয়েছে কারণ আমি যাতে ছটপট করতে করতে মরে যাই। টুনি পাখি, তুমি আমাকে বাঁচাও। আর কাউকেই যেন আমি কোনো কথা যেন বলতে না পারি। কাক, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি, চলো। আর যতক্ষণ না তুমি সুস্থ হবে ততক্ষণ তুমি আমার কাছেই থাকবে, আমার বাসাতে। তারপর টুনি পাখি কালু কাককে ওখান থেকে নিয়ে এসে নিজের বাসায় সেবা যত্ন করতে থাকে। কাক, আমার মনে হয় তোমার ডানার হাড় ভেঙে গিয়েছে। আমি একটা কাজ করি, আমি তোমার জন্য খাবারের জোগাড় করে নিয়ে আসি, আর ডক্টর তোতারামকেও ডেকে নিয়ে আসি, বুঝলে? ডক্টর তোতারামই তোমার ডানার ভাঙা হাড়টা জোড়া লাগিয়ে দিতে পারবে, তুমি একদম চিন্তা করো না কাক। টুনি পাখি, তুমি কত ভালো। তুমি যদি আমাকে ওই গাছ থেকে উদ্ধার করে না নিয়ে আসতে, তাহলে তো ওই বদমাস ঈগল আমাকে তো খেয়েই ফেলতো। কাক, তুমি একদম চিন্তা করো না, যতদিন না তুমি সুস্থ হয়ে যাচ্ছ পুরোপুরি, তোমাকে আমি আমার বাসা থেকে একদম যেতে দেব না। টুনি পাখি, তোমার এই ডিম থেকে বাচ্চাগুলো কতদিনে বের হবে? এখনো বেশ কিছুদিন বাকি আছে আমার ডিম থেকে আমার ছানাদের বের হতে। তারপর টুনি পাখি ওখান থেকে চলে যায় আর জঙ্গলের মধ্যে কালু কাকের জন্য খাবারের খোঁজ করতে থাকে। এরপর ডক্টর তোতারামকেও সাথে করে টুনি পাখি নিয়ে চলে আসে। এনার হাড় তো আমি জুড়ে দিয়েছি, কিন্তু ইনি কিন্তু এখন মোটামুটি কিছুদিন উঠতে পারবে না, বলে দিলাম। আর তুমি শোনো, ওরার কিন্তু একদম চেষ্টা করবে না, সব সময় একটু আরাম করো, দেখো তুমি সুস্থ হয়ে যাবে। তারপর ডক্টর তোতারাম ওখান থেকে উড়ে চলে যায়। ও কাক দাদা, তোমার কাছে তো তোমার নামই জানা হলো না, কি তোমার নাম? আমার মা আমাকে কালু নাম রেখেছিল, আর আমার মা আমাকে জানো খুব ভালোবাসতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, বুঝলাম। এখন তুমি আরাম করে নাও আর এই খাবারগুলো খেয়ে নাও, আর যতদিন না তুমি সুস্থ হচ্ছ তুমি আমার বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারো। তারপর টুনি টুনির বাসাতে আর কাক কাকের বাসাতে দুজনা ঘুমিয়ে পড়ে। তারপরের দিন বুড়ো পেঁচা টুনিকে নিতে আসে। টুনি বোন, চলো খাবারটা খুঁজে নিয়ে আসি। আর এই কাকটা কে? দাদা, এ এক অজানা কাক গো, চেনা নয় আমার। আসলে একে না কেউ মেরে মেরে একদম রক্তাক্ত করে গাছের সাথে পুরো বেঁধে রেখেছিল, জানো? তারপর যখন আমি ওই কাককে ওই রক্তাক্ত অবস্থায় দেখি, আমি ওকে আমার সঙ্গে আমার বাসাতেই নিয়ে চলে আসলাম গো। হ্যাঁ, আমি তো খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার তো মনে হয় তুমি কোনো পাখির ডিম খেয়ে নিয়েছো, আর নয়তো কাউকে তুমি জুলুম করেছো। আর তোমরা কাকেরা তো এইরকমই হও, তার জন্যই মনে হয় তোমাকে এইরকম ভাবে শাস্তি দিয়েছিল গাছের সঙ্গে বেঁধে। না না দাদা, এটা নয়, আসলে এটাই, ওর কাছে অনেক পয়সা ছিল তো, তার জন্য ওই বদমাস পাখিরা ওকে মেরে মেরে টাকা পয়সাগুলো নিয়ে নেয় আর গাছের ডালে ওই রকম ভাবে বেঁধে রেখে দেয়। ঠিক আছে গো, এসব এখন ছাড়ো, এখন আমরা যাই, চলো খাবারের খোঁজে। তারপর বুড়ো পেঁচা আর টুনি পাখি খাবারের খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ে। এই পেঁচা তো দেখছি বড্ড মাথা মোটা, যত বড় ওর মাথা নয়, মাথায় তো দেখছি তত বড়ই বুদ্ধি। ওই পেঁচা নিজেকে খুব বিশাল চালাক ভাবে, তাই না?
বুড়ো পেঁচা আর টুনি সারাদিনই জঙ্গলে খাবারের খোঁজে ঘুরতে থাকে, কিন্তু ওরা কোনো খাবারই খুঁজে পায় না। আর ঝিরিঝিরি তখন বৃষ্টিও পড়ছিল। টুনি বোন, তুমি আমার কথা মানো, তুমি ওই কালু কাকটাকে তোমার বাসা থেকে তাড়িয়ে দাও। এমন না হয় যে ও সুস্থ হয়ে তোমার কোনো ক্ষতি না করে দেয়। আর আমার তো তোমার ডিমগুলো নিয়েও বড় চিন্তা হচ্ছে, ও যদি তোমার ডিমগুলোরও কোনো ক্ষতি করে দেয়। দাদা, ওই কাক নিজের জায়গা থেকে এক ফোঁটাও নড়তে পারছে না, কারণ ওর ডানার হাড় ভাঙা আছে। তাহলে ও আমার ডিমগুলো কি করেই বা খাবে? আর বলি, কারোর ব্যাপারে এরকম খারাপ কিছু ভাবা একদম উচিত না। হ্যাঁ, তা তো হতেই পারে, এটা আমার ভুল। আর ওই কাক হয়তো সত্যিকারেই কোনো বিপদে পড়েছিল। না কালু না, এখন এই টুনি পাখির ডিমগুলো খেলে আমি তো ধরা পড়ে যাব। আগে আমার এই ডানাগুলো সুস্থ হয়ে যাক, তারপরে আমি টুনি পাখির ডিমগুলোকে নাই খেয়েই নেব। ততক্ষণ নাই আমি আমাকে একটু সামলেই রাখি। অসুস্থ কাক নিজের বাসায় শুয়ে থাকা অবস্থায় টুনি পাখির ডিমগুলোকে সবসময় চেয়েই থাকতো, আর ডিমগুলো নিয়েই সবসময় ও ভাবনা চিন্তা করে যাচ্ছিল। এইভাবেই কিছুটা দিন কেটে যায়। টুনি পাখি বেচারি ওই কালু কাককে সব দিকে সাহায্য করত, ওষুধ খাওয়াতো, সেবা যত্ন করত। কালু দাদা, আজ খাবার অল্পই পেয়েছি, এই একটা আপেলই পেয়েছি, এটা তুমি খেয়ে নাও। কিন্তু টুনি পাখি, তুমি কি খাবে? কালু দাদা, তুমি আমার চিন্তা করো না, তুমি খেয়ে নাও, আমি কালকে কিছু খুঁজে খেয়ে নেব। তারপর কালু কাক আম খেতে লাগে। এখন কালু কাক অনেকটা সুস্থ হয়ে গেছিল। টুনি পাখি পরের দিন যখন খাবার খুঁজতে গেছিল, তখন কালু টুনির ঘরে একটু ওড়ার চেষ্টা করছিল। আরে আরে, কি মজা! এখন তো আমি ঠিক হয়ে গেছি, এটা বলতে বলতে কালু কাক খুশিতে লাফাতে থাকে। আর লাফাতে লাফাতে হঠাৎই ওর টুনি পাখির ডিমগুলোর দিকে নজর পড়ে যায়। কালু কাক তো ওর পুরনো স্বভাবের থেকে মজবুরি ছিল, তাই ও লোভ তো আর সামলাতেই পারছিল না। কালু কাক টুনি পাখির একটা ডিম ভেঙে পুরো খেয়ে ফেলে। খাওয়ার পর ও তখন মনে করে যে ও টুনি পাখিকে কি উত্তর দেবে। আমি এখন টুনি পাখিকে কি মিথ্যে কথাই বা বলবো? আর ওই দিনই টুনি আর পেঁচা উড়তে উড়তে অন্য জঙ্গলের দিকে যাচ্ছিল। আর হঠাৎই ওদের চোখে পড়ে যে একটা কাক বসে বসে কাঁদছে। তারপর টুনি পাখি আর পেঁচা ওই কাকের কাছে গিয়ে ওই কাকটাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুমি কেন এইভাবে বসে বসে কান্নাকাটি করছো? টুনি পাখি, আমার 3টে ডিম ছিল, আর আমার স্বামী আমার 3টে ডিমকেই ভেঙে খেয়ে নিয়েছে। আমি আমার ডিমগুলোর ভাবনাতেই এইরকম করে বসে বসে কান্নাকাটি করছি। কালুর সাথে আমার দ্বিতীয় বিয়ে ছিল। কালুর সাথে বিয়ে করার পরের দিনে ও আমার ডিমগুলোকে সব খেয়ে নেয়। কালুর নাম শুনে টুনি পাখির তো ভয়ই ধরে যায়। তাহলে কি ওই কাকের নাম কি কালু? আমি তো ওকে একটা গাছের সঙ্গে বাঁধা অবস্থাতে পেয়েছিলাম। ওই কালু কাককে তো আমি আহত অবস্থায় এক গাছের সঙ্গে বাঁধা পেয়েছিলাম, তাই ওকে তো আমি আমার বাসায় নিয়ে গেছিলাম। আরে টুনি পাখি, আমার বর কালুকে তো আমার ভাইরা মেরে মেরে শায়েস্তা করে ওই গাছের সঙ্গে বেঁধে দিয়েছিল। ওর ভেতরে তো কোনো ভালো স্বভাবই ছিল না, ও তো একটা বাজে কালু কাক। ওকে তো আমার ভাইয়েরা শায়েস্তা করার জন্যই, মেরে ফেলার জন্যই ওই গাছের সঙ্গে পুরো বেঁধে দিয়েছিল, যাতে কোনো শিকারী ওকে এসে খেয়ে নেয়। আরে টুনি পাখি, তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি ঘরে চলো। তারপর টুনি আর বুড়ো পেঁচা তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। তারপর টুনি যখন এসে দেখে যে ওর একটা ডিম নেই, তখন তো ও কান্নাকাটি করতে থাকে। টুনি পাখি, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে টুনি পাখি, আমি না সুস্থ হয়েছে কিনা দেখার চেষ্টা করছিলাম, ওই জন্য উঠে বসে যে বসতে গেলাম, তখনই না আমি তোমার ওই ডিমের পরে পড়ে গেছি, আর তোমার ডিমগুলো না একটা ভেঙে গেছে। আরে টুনি বোন, আমি তো প্রথমেই বলছিলাম যে এই কালু কাক একটা দুষ্ট কাক। তারপর টুনি পাখি আর পেঁচা মিলে ওই কালু কাককে উদুম কেলাতে থাকে। এমন পিটনি পিটোয় যে ওর হাড়গুলো ডানা আবার ভেঙে যায়।
তারপর টুনি পাখি ওই কালু কাককে আবার ওই গাছের সাথে বেঁধে দিয়ে আসে। এখন আমি এখান থেকে কি করে বাঁচবো? বৃষ্টিও তো মনে হচ্ছে এখনই চলে আসবে। তারপরেই জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর এরপরেই শিকারি শিকার খুঁজতে বেরিয়ে পড়ে আর কালু কাককে পেয়ে ওখানেই ওকে খেয়ে ফেলে। আমাদের এই কাহিনীটা থেকে এটাই শেখা গেল যে কাউকে কখনো কোনো অবস্থাতেই ক্ষতি করা উচিত নয়। বন্ধুরা, আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে যেন একটুও ভুলবে না। বাই বাই।